আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইরানের একটা বিষয় নিয়ে। খুব সেনসিটিভ একটা বিষয় বন্ধুরা, যেখানে পশ্চিমা শক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নেতাকে বোমার আঘাতে অর্থাৎ ক্ষেপণাস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে ইতিহাসের একটা জঘন্যতম অধ্যায়। আমরা বর্তমান যে পৃথিবীতে বাস করছি সেখানে আমরা কোনোভাবে নিরাপদ নই, এমনকি দেশের রাষ্ট্রপতি হলেও নিরাপদ নয়। আমি একটা জিনিস বলতে চাচ্ছি বন্ধুরা, সেটা হলো যে আপনি যদি পশ্চিমা শক্তির বিরুদ্ধে যান তাহলে দেখবেন আপনি যত বড়ই দেশের ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, আপনাকে তারা যে কোনোভাবেই হত্যা করে ফেলবে। যেমন ধরুন ইরানের আয়াতুল্লাহ আলী খমেনির কথা। তারা ছিল ইমানের শক্তিতে বলীয়ান। তারা কখনো বিধর্মীদের সাথে মাথা নত করেনি, যার কারণে পশ্চিমা শক্তির শত্রু হয়ে গেল ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। বন্ধুরা, গত 28শে ফেব্রুয়ারি রোজ শনিবার ভোর স্থানীয় সময় ইরানের 6:30টার দিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে তাকে তার নিজ কার্যালয়ে হত্যা করা হয়। এখন প্রশ্ন হলো বন্ধুরা, যে একটা রাষ্ট্রনায়ক দেশের প্রধানকে তারা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে তারা একটা রাষ্ট্রনায়ককে হত্যা করে ফেলল। এখন সারা বিশ্বের এমন একটা পরিস্থিতি যে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই, এমনকি পরাশক্তি চীন, রাশিয়াও তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। আসলে পৃথিবীতে যে কয়েকটি মুসলিম দেশ ছিল তাদের মধ্যে একমাত্র ইরানই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতো, তাদের চোখে চোখ রেখে কথা বলতো। পশ্চিমারা তাদের উপর কোনো কিছু চাপ দিতে চাইলে তারা সেটা মাথা পেতে নিতেন না। আর আমাদের এই পৃথিবীতে কিছু মুসলিম দেশ আছে, কিছু বলতে বন্ধুরা পৃথিবীর প্রায় সকল দেশই পশ্চিমাদের পাঁচাটা গোলাম। সৌদি আরব, কাতার, দুবাই, মিশর, পৃথিবীতে যে শক্তিশালী দেশগুলো আছে বন্ধুরা, সবাই সৌদি আরবের কথা শুনতে বাধ্য। কেননা তারা নিরাপত্তার নাম করে ওইসব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম তারা স্থাপন করেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু এই গত কয়েকদিনে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে দেখা গেল আসলে আমেরিকা কি তাদের নিরাপত্তা দিতে পেরেছে? কোনোভাবে পারেনি। এটা হচ্ছে তাদের একটা বুঝ দেওয়ার মতো একটা মূলা ঝুলে বলা হয়েছে যে আমরা তোমাদের নিরাপত্তা দিচ্ছি, কিন্তু আসলে তা নয় বন্ধুরা। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র 30-40 বছর ধরে ইরানে আক্রমণ করার জন্য তাদের আসলে ঘাঁটি করেছিল। এখন ইরানের কি সর্বশেষ পরিস্থিতি?
তারা কি সহজে ছেড়ে দিবে? তারা আসলে মাথা নত করার মতো জাতি নয়। তারা পৃথিবীতে সবসময় মাথা উঁচু করেছিল। আপনারা যদি দেখেন, সেই সাইরাস দ্য গ্রেটের সাম্রাজ্য থেকে শুরু করে বর্তমান সাম্রাজ্য পর্যন্ত তারা কোনোদিন মাথা নত করেনি কারোর কাছে। এমনকি বীর আলেকজান্ডারের কাছেও তারা মাথা নত করেনি। আসলে ইরানি জাতি এমন এক জাতি, তাদের সাম্রাজ্য, তাদের শাসন, তাদের ইতিহাস বৈচিত্র্যময়। এখন বর্তমান যে পরিস্থিতি বন্ধুরা, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একের পর এক শত শত বিমান নিয়ে হামলা করছে, ইরানের প্রায় 2000 টার্গেটে হামলা করা হয়েছে, প্রায় 1000 মানুষের মৃত্যু ঘটেছে। ছোট ছোট নাবালক মেয়ে শিশুদের স্কুলে হামলা করা হয়েছে, প্রায় 180 জনের মতো মৃত্যু হয়েছে। বন্ধুরা, তারা কত পরিমাণ অমানবিক হলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে? আসলে ফিলিস্তিনের অবস্থা দেখুন বন্ধুরা, তারা দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আজ কি ধ্বংসযজ্ঞ নয় সেখানে চলা হয়েছে। সেখানে নেই কোনো থাকার জায়গা, নেই কোনো পানির সুব্যবস্থা, নেই কোনো পয় নিষ্কাশন অবস্থা, নেই খাবার, নেই চিকিৎসা। কি একটা অমানবিক জীবনযাপন করছে। এখন তাদের চোখ পড়ে গেছে ইরানের উপর। আসলে বন্ধুরা, গত কয়েকদিনে ইরানের যতগুলো টার্গেটে আঘাত করা হয়েছে, ইরানের আসলে ক্ষতির পরিমাণই বেশি আমার কাছে মনে হচ্ছে। ইরান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যে কয়েকটা দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তারা শুধু সেখানে কিন্তু মৃত্যুর হার কম। কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্র যেভাবে বোমা হামলা করতেছে ইরানের উপর, প্রত্যেক দিন শত শত বিমান নিয়ে আঘাত করতেছে। কি অবস্থা, কি মর্মান্তিক পরিস্থিতি। আসলে এই যুদ্ধ কি আসলে মানুষের সমাধান দিতে পারবে? এই যুদ্ধের মাধ্যমে কি তাদের শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারবে? মনে হয় না পারবে বন্ধুরা। কারণ ইরানি জাতিরা, তারা আসলে জাতিগতভাবেই অত্যন্ত সমৃদ্ধ, তাদের সরকার কাঠামো অত্যন্ত শক্তিশালী। হয়তোবা পশ্চিমাদের সে আশাপূর্ণ নাও হতে পারে। আবার যদি হয়ও, ইরান যদি পরাজিত হয়, তাহলে ইরান পুরাই একটা ধ্বংসযজ্ঞ হয়ে যাবে। যা পৃথিবীতে তারাও যে ধ্বংসযজ্ঞ চালাবে, এটা তো বোঝাই যাচ্ছে। তো যেটা সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আসলে যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ শুধু উভয় পক্ষের মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই ডেকে আনে না। আর যদি ইরানের আধুনিক বিমান ব্যবস্থা থাকতো, তাহলে হয়তোবা এভাবে হামলা চালাতে পারত না। আসলে পশ্চিমারা সম্মিলিতভাবে দুর্বলদের উপর এভাবেই হামলা চালিয়ে থাকে। কিন্তু তারা তো রাশিয়ার উপর হামলা চালাতে পারে না, তারা তো চীনের উপর হামলা চালাতে পারে না। কারণ তারা জানে যে শক্তিশালী রাশিয়া এবং চীনের উপর হামলা চালাতে গেলে নিজের ক্ষতি ছাড়া উপকার হবে না। তো এখন আসলে যুদ্ধ তো শুরুই হয়ে গিয়েছে। পুরা বিশ্ব এখন অশান্তির মধ্যে, মধ্যপ্রাচ্য জ্বলছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। সারা পৃথিবী এখন একটা অস্থিরতার মধ্যে বিরাজ করছে। এখন না জানি আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে আমরা কি এর বাইরে থাকতে পারবো? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম বন্ধুরা। তো যে কোনো যুদ্ধই কোনো সমাধান বয়ে আনে না। আলাপ আলোচনা, শান্তির মাধ্যমে আমাদের সমাধান খুঁজতে হবে। হয়তোবা উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিয়ে চলতে হবে, তাহলেই সমাধান সম্ভব। এছাড়া কোনোভাবেই এই যুদ্ধের সমাধান খুঁজে
পাওয়া যাচ্ছে না। ভালো থাকবেন বন্ধুরা।